আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফার্ম ব্লগের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আপনারা সবাই জানেন আজ থেকে আপ দিছে। তো এই আপে বা এই সাধারণ ক্ষমার যে ঘোষণাটা দিয়েছে, কারা কারা বৈধ হতে পারবেন আর কি কি কাগজপাতি লাগবে বা কত টাকা লাগতে পারে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন ডিরেক্টলি মূল আলোচনায় যাই। তো প্রথমে আসি, কারা কারা বৈধ হতে পারবে। 2021 সাল থেকে আজ পর্যন্ত যারা এদেশে অবৈধ আছেন, 2021 সাল থেকে যারা আজ পর্যন্ত এদেশে অবৈধ আছেন সবাই আপনারা বৈধ হতে পারবেন। তো কি কি কাগজ লাগবে? প্রথমত কাগজ লাগবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি। দ্বিতীয়ত লাগবে আপনার যে ছবির স্ক্যান কপি। তৃতীয় লাগবে আপনার ওইটা আপনি যেখানে আছেন আর কি, সেই ঠিকানাটা লাগবে। চতুর্থ যেটা লাগবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টাকা। তো কত টাকা লাগবে? তো এখানে লাগবে হচ্ছে 32,926 লিরা, যেটা 33,926 সামথিং কি 32,900, টোটালি 34,000 টাকার 34,000 থেলের কাছাকাছি লাগবে। তো কিভাবে আপনারা এই টাকাটা জমা দেবেন? তো প্রথমে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করতে আপনার লাগবে হলো পাসপোর্টের ফটোকপি, আপনার ছবি আর আপনার ঠিকানা, কোথায় থাকেন। আপনার আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনি টাকা জমা দেবেন। টাকা জমা দিলে আপনার 60 দিনের একটি ওয়ার্ক পারমিট তারা দিবে। 60 দিনের ভেতরে আপনার যে কোনো একটি কোম্পানি দেখে কোম্পানির আন্ডারে আপনাকে পরবর্তীতে ভিসা লাগাতে হবে। তো এই 60 দিনের ভেতরে যদি আপনি ভিসা না লাগাতে পারেন তাহলে পুনরায় আপনি আবার অবৈধ হয়ে যাবেন। তো সবাই বি কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করবেন। তো এখন আপনারা জিনিসটা নিজেও করতে পারেন বা কোনো কোম্পানির মাধ্যমে করতে পারেন। তো নিজে করতে গেলে কিছুটা আপনার মানে দৌড়দৌড়ি করতে হবে। তো এই জন্যই আপনারা যে কোনো কোম্পানির মাধ্যমে করেন, তাহলে আপনাদের এই যে বিষয়টা, যে আপনার ঠিকানার বিষয়টা, এটা আপনি যদি আপনার নিজস্ব রুম ভাড়া নেওয়া থাকে বা থাকেন তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি না থাকে তাহলে সমস্যা। এই জন্যই আপনারা যে কোনো একটি কোম্পানির মাধ্যমে করেন, তাহলে আপনাদের সবচেয়ে এটা বেটার হয়। বাট মানে সুযোগ দিছে বলে আপনারা যে কোনো একটি আপনারা কোম্পানি সম্পর্কে আগে জানবেন, বুঝবেন, তারপরে আপনারা সেই কোম্পানিতে কাগজ করবেন। তা না হলে একবার কাগজ করলে কিন্তু আপনি ফেসে যাবেন। কারণ আপনার যে এই কাগজ করিয়ে দেবে, আপনার সহজে কিন্তু সে আপনার পরবর্তীতে সেকিজ দিবে না। কারণ এত ঝামেলা পরে আপনার ভিসা করিয়ে দেওয়ার পর আপনি যদি পরবর্তী 6 মাস পর বলেন আমি তোর কোম্পানি থাকবো না, অন্য কোথায় যাবো, তাহলে সহজে তারা সেকেজ দিতে যাবে না। তো এই জন্যই আপনারা যারাই এই অবৈধ থেকে বৈধ হবেন তারা অবশ্যই ভালো কোম্পানি দেখে শুনে বুঝে আপনার বন্ধুবান্ধব বা ভাই বোন যেখানে আছে সেখানে আপনার যাওয়ার চেষ্টা করেন। শুনে বুঝে ভালো কোম্পানিতে ঢোকার চেষ্টা করেন। তা না হলে কিন্তু মানে এই টাকা পয়সা এত খরচ খরচা টোটালি মানে জলে যাবে আর কি। কারণ এদেশে কোম্পানি আপনি মানে হাতে গোনা কয়টা কোম্পানি ভালো বেতন দেয়, আর অধিকাংশ কোম্পানি আপনার নতুন অবস্থায় বেতন খুবই কম দেয়। এই জন্যই যারাই করবেন সবাই জেনে বুঝে তারপরে করবেন। আর অনেকেই আসলে এই টাকার বিষয়টা নিয়ে টেনশনে, মানে অনেকে কি বলবো, এটা টাকা পয়সার বিষয়টা নিয়ে অনেকেই আসলে বলছিলেন যে এটা কি কোম্পানি দেবে কিনা। ভাই, অনেক কোম্পানি আপনাকে দিবে, বাট পরবর্তীতে বেতন থেকে কেটে রাখবে। আর অনেক কোম্পানি আপনার দিবে না, আপনার নিজেরই দিয়ে তারপরে আপনার এই আবেদনটা করতে হবে। তো সবাই বেশি তাড়াহুড়া না করে বি কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করবেন। কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই সুযোগ নেওয়ার পরে পরবর্তীতে যদি আপনি আবার অবৈধ হয়ে যান, সেটা কিন্তু আসলে এর চাইতে খারাপ কিছু হবে না। তো যারাই এই বৈধতার আওতায় আসবেন তারা খুবই কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।